ওয়েলকাম টু মাই চ্যানেল ছিন্নমূল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের মাঝে ফুলকপির পাকোড়ার ভিডিও শেয়ার করছি। রান্না তৈরি করা জিনিস এক হলেও সবার বানানোর প্রসেসিংয়ের মধ্যে ভিন্নতা থাকে। আমি এখানে বড় সাইজের একটা ফুলকপি নিয়ে অল্প হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এখান থেকে হাফটুকু তুলে ফ্রোজেন করতে রেখেছি, বাকিটা তৈরি করব। আমি প্রথমেই বেসন, তারপর কর্নফ্লাওয়ার, ম্যাজিক মশলা, চাট মশলা, সামান্য হলুদ, গুঁড়ো মরিচ আর নুন স্বাদ মতো নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। সব কিছু আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এখানে গোলমরিচও ব্যবহার করতে পারেন স্বাদে কিছুটা ভিন্নার্থ আনার জন্য। এবং পানিটা মিক্স করার সময় মাথায় রাখতে হবে যেন আমরা একই সাথে অনেকগুলো পানি দিয়ে না ফেলি। অল্প অল্প করে পানি দেব, অল্প অল্প করে মিক্স করতে থাকবো যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দানাদার কোনো কিছু অবশিষ্ট না থাকে। 2-3 মিনিট সময় নিয়ে তারপর বেসনটা ফেটবো যাতে বেসনটা একটু ফুলে আসে। তারপর আমাদের তেলে ভাজার জন্য একদম রেডি। এখন আমরা একটি কড়াই নিয়ে তেল দিয়ে দিব পর্যাপ্ত গরম হওয়ার জন্য। গরম হয়ে যাওয়ার পর আমরা ব্যাটারে সেদ্ধ ফুলকপিগুলো সুন্দর করে ভালো মতো কোটিং করে নেব। কোটিং করে তারপর সেই ডুবো তেলে ডুবিয়ে দিব। মাথায় রাখতে হবে এটুকুও যেন তেলটা অতিরিক্ত মাত্রায় গরম না হয়। তেলটা এমন পর্যায়ে থাকবে না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা। তেলটা এমন পর্যায়ে থাকবে যে আপনি ফুলকপিটা দেওয়ার পর সামান্য বুদবুদি উঠবে, কিন্তু দেওয়ার সাথে সাথেই আপনার একদম পুরো ফেনার মতন হয়ে আসবে না। আমি এভাবে করে ভেজে নিয়েছি প্রথম ব্যাচ। ভেজে আমি প্রথমে ট্রেতে উঠিয়েছি যেন তেলগুলো ট্রেতে থাকে, পরে যেন বাটিতে যখন আমি চেঞ্জ করে নিব সেই বাটিতে অতিরিক্ত তেল না থাকে। তারপর আমি নেক্সট আরেকবার দিয়েছি, দিয়ে সেটা ভাজছি। কিন্তু এখানে আমি একটু ভুল করেছিলাম, সেটা আগুনের তাপ আমি একটু বাড়িয়ে ফেলেছিলাম মাঝখানে। আপনাদের এটা মাথায় রাখতে হবে যেন আমরা আগুনের তাপ বরাবর সমান রাখি, বাড়ানো কমানোর কোনো প্রয়োজন নেই। একটু সময় নিয়ে ভাজলে হবে, সেটা ক্রিস্পি থাকবে অনেকক্ষণ। কিন্তু কালারিং কোটিংটা সব কিছুটাই অনেক সুন্দর আসার জন্য একটু সময় নিয়ে ভাজবো। তারপর যখন আমাদের ভাজা প্রসেসিং শেষ, বাটিতে রাখা শব্দেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, ঝনঝন করে শব্দ হচ্ছে। আর শীতকালের আমেজে ভাজা পোড়া কিছু খাওয়া, এটা সবার জন্য। আমি জানি সবার রুচিতেই এটা কাজ করে যে শীতকালে কিছু ভাজা পোড়া খাই। সব শেষে এটা আমি আমার পরিবারের কাছে পরিবেশন করেছি সসের সাথে। তারপর দেখতে হাউ ইয়াম্মি আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।